এইটা এটা বাড়ি নিয়ে গেলে কাজে দেয়। ফেলিস না, আরে ফেলিস না পাগল তুই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। তো চলে আসলাম আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা শুরু হচ্ছে, দেখো এখানে পুকুরকোনা হসপিটালে এসছি আমরা। আর এখান থেকে দেখো আমরা এখন এসছি পুকুরকোনার এদিকে যেসব বাড়িঘর মানে বদ্ধ হয়ে রয়েছে সেই সব জায়গা ঘুরতে। এদিকে দেখতে পাচ্ছ হসপিটালের পেছনের ব্যাকগ্রাউন্ড, এদিকে একটা বাড়ি আছে সব পুরনো। এদিকে দেখো হসপিটালের মধ্যে বিচুলির দিয়ে ভর্তি করে রেখেছে ঘরটায়। চলো এবার এই দিকের ঘরে যাওয়া যাচ্ছে। এই দেখো এখানে সব বিচুলি কাঠ ফাট দিয়ে ভর্তি করে রেখেছে। হসপিটাল মানে লিটারালি হসপিটালটা হয়ে গেছে মানুষদের বাড়িঘর। দেখো এখানে কি, আমি একটু লাইটটা জ্বালালাম, দেখতে পাচ্ছ পুরো কাঠে ভর্তি। এবার আমরা উপরের সাইডে যাচ্ছি। সিগারেট খেয়ে নে, সিগারেট খেয়ে নে, সিগারেট খেয়ে নে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक এটা হসপিটালেরই, এই মরেছে এখানে জামা কাপড় মেলা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আর এই হলো, আর এটা হলো হসপিটালের আরেকটা ঘর। পুরো দেখো জীর্ণ জঙ্গল চারদিকে, আর এদিকটা ভিউজটা দেখো। ওদিকে একটা বাড়ি একজনের টিনের। ওরে গাইজ, আর উপরে দেখো রোদ আর মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। আর এখানে কার জামা কাপড় মেলা রয়েছে। আর ওই হলো হসপিটাল। আর এইদিকের মাঠঘাটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো, এরা একটু ছবি তুলবে বলছে, নতুন ফোন কিনেছি আমি Y300। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। Oh my God! A few minutes later. গাইজ আমরা এখানে ফটো তুলে এবার যাচ্ছি হলো পাশের বিল্ডিংটায়। তো চলো ব্লগটা দেখতে থাকো। এইসব জায়গায় আসতে হবে রাত্রেবেলা ব্লগ বানাতে। এখানে আবার কার মাস্ক ঝুলে রয়েছে ছেঁড়া। তো চলো, কিন্তু এইটা বুঝলাম না, এইটা কি এখানে সব হসপিটালের ঘরের মধ্যে এই সব জিনিস রাখা, অবাক কাণ্ড। আর এইখানে দেখতে পাচ্ছ এরকম আম গাছে আম হয়েছে ছোট ছোট। গাইস দেখতে পাচ্ছ এখন এরা এর ভেতরে ঢুকছে। না আমিও তো উঠতে পারবো না আমার এই শরীর নিয়ে। ধর ফোনটা ধর আমি উঠছি। পরিষ্কার জায়গা। সো গাইস এখন আমার দাদা উঠছে আর আমার ভাইপো ওকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু ও নিজেই উঠছে, পারছে না। পেরে গেল। এবার আমার দিদি আসবে বলছে। ওরে বাপরে বাপ, কতটা উঁচু, কত কষ্ট হয়েছে। চলো ফার্স্টে এই ঘরগুলো ভিজিট করি। এখানে
এখানে দরজা ফরজা ভেঙে কি করে রেখেছে। এটা হলো মেন গেট, এটা তালা মারা, জঙ্গল পুরো সামনে। এসব দরজা ফরজা ভেঙে ভেঙে কি অবস্থা। এটা হলো এদের কিচেন। এইটা এটা বাড়ি নিয়ে গেলে কাজে দেয়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আচ্ছা এটা হলো বাড়িঘর। এইদিকে কি আছে? এটা মনে হয় সিঁড়ি ছাদে যাওয়ার। আচ্ছা এইদিকে হলো দরজা, সিঁড়ি ঘরের এটা জায়গাটা। এই কি খাই এখানে? ये देखो बिस्कुट का पैकेट, পারলে দিদি, ये देखो আমি সেটা বলছি না, পারলে দিদি কে বিয়ার খায়? হ্যাঁ? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এদিকটা পাতা মাথা পড়ে রয়েছে সিঁড়িতে, আর এগুলো বাইরের যত গাছ সব ভেতরে ঢুকে গেছে। এ কাটা গাছ এটা। ये देखो অনেক অনেক অনেক। আচ্ছা এই একটা কিক, এটা ক্যান্ডি। আর তো ফাইনালি ও মাই গড, বিয়ার का फैक्ट्री यहाँ पे। এখানে এখানে লিটারেলি দেখো বিয়ারের বোতল ভর্তি, মানে हम लोग सजाते हैं इसको। বের করিস না এগুলো। এখানে এখানে লোকে মানে হসপিটালটায় কি জঘন্য কাজ করে, মানে দেখতে পাচ্ছ, মানে এদিকটায় রাত্রেবেলা পুরো নির্ঝুম থাকে, ঠিক আছে, রাত্রেবেলা নির্ঝুম থাকে। আর এই দিক দিয়ে দেখো ওই দেখতে পাচ্ছ, এদিকটায় অ্যাকচুয়াল রাত্রেবেলা দেখতে পুরো নির্ঝুম থাকে বলে ওই কারণে যা। এই একটা ঘর রয়েছে, কিন্তু এটা যাওয়া যাবে না, এটা সামনে পুরো জঙ্গল হয়ে রয়েছে। পুরো চারিদিকটা দেখো, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। ও আবার আসবে বলে ও দাঁড়িয়ে রয়েছে, ওই রুদ্র গেছে ওকে নিতে। এই যোগ ফোক কিছু নেই এখানে। ওই দেখতে পাচ্ছ ও আবার বিয়েই আসতে, ও আবার বিয়ারের বোতলগুলো ভেতরে রেখে দিচ্ছে। ইস, মানে এটা কোনো কথা হলো? এইখানে এসে এরকম বিয়ার টিয়ার খায় হসপিটালের প্রপার্টিতে, এগুলো তো খুব জঘন্য জিনিস। আমার এখানে একটা ফটোশুট করে দিবি, হ্যাঁ? ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সে আম গাছটা, আর এই যে হসপিটালের চারদিকটা দেখো পুরো ফাঁকা। এইদিকে গরু ঘাস খাচ্ছে, মাঠে চড়ছে। আচ্ছা, আর এদিকটায় বাড়িঘর আছে। এখানে দেখো সামনে এই এখান থেকে একটা দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এই যে দেখতে পাচ্ছ ফুল হয়েছে কৃষ্ণচূড়া গাছে। ছাদে কি খেলা? ছাদে কি খেলে? ও মানে এই একটা হসপিটালের ঘর, আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি একটা, প্লাস ওই একটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাও হসপিটালের ঘর। এই একটা হসপিটালের ঘর, বাট এগুলো সব এখন অকেজ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো সরকারি টাকা যাকে বলে। আর ওই দিকে ডিপার্টমেন্টগুলো ওগুলো চালু আছে। আর সামনে দেখতে পাচ্ছ এগুলো সব বাড়ি ঘর, এখানে এদিকে সব বাড়ি ঘর আছে। এখান থেকে দেখো ওয়েদারটা। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমাদের এখানে একটু ফটোশুট করা হলো, আর এখানে দেখো আস্তে আস্তে মেঘ করছে, দেখো। হ্যাঁ পাগল, রাত্রে অন্ধকারে ওই জায়গাটাকে উঠতেই কতটা। এখানে টিউবলাইট ছিল, টিউবলাইট খুলে নিয়ে চলে গেছে। আস্তে এ বেসিনটা কাজের কাজ জানিস না, হাত ধোয়ার। তো গাইজ এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ,
এখন নামবে দেখো ট্রেন। এটা লাইটের ছিল, লাইটের। ফেলিস না ওটা কাজ, কিন্তু ফেলিস না, আওয়াজ হবে জোরে। ফেলিস না, আরে ফেলিস না পাগল তুই, কিন্তু ফেলিস না, আওয়াজ হবে জোরে। ফেলিস না, আরে ফেলিস না পাগল তুই, জোরে ফেলিস না, আরে ফেলিস না পাগল তুই। अबे साले লাখ মানুষ, ওরে বাপরে, আউচ। তো গাইজ নেমে গেছি এবার নিচে, আস্তে আস্তে এবার যাওয়া যাক। আজকে এটা হলো একটা নর্মাল একটা ছোটখাটো ব্লগ বানালাম, মিনি ব্লগ টাইপের, বাট এটা মিনি ব্লগ না, আমার ব্লগ সবসময় বড় হয় এমনিও। আর এদিকটা দেখতে পাচ্ছ, এই হলো হসপিটালটা, এই যে এদিকে হলো হসপিটাল, সাদা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই সব ডাক্তাররা বসে। আর এই দিকটা দেখো, গ্রাম্য পরিবেশটাই আলাদা। দেখতে পাচ্ছ এই যে পুরো সবুজে সবুজ, এখন দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। ওই যে দেখতে পাচ্ছ, এই একটা ঘর আছে, এই ঘরটায় ঢুকতে হবে, এই ঘরটায়। এটা সব বন্ধ, জানলা মাল্লা সব বন্ধ। দেখা গেল ওই জানলা দিয়ে ভূত হুকি মেরে দেখছে আমাদেরকে। শনিবার আজকে পাঠাচ্ছি, দাঁড়া। আর এখানে ল্যাবরেটরি এটা ছিল, সব বন্ধ হয়ে গেছে। এই ঘরগুলো চালু ছিল, বাট এখন মহিলা বিভাগের চালু আছে, যারা মানে বুঝতে পারছো প্রেগনেন্ট হয় তাদের জন্য এই ঘরটা চালু আছে। प्यारी समझ गई। আর নর্মাল বন্ধ হয়ে গেছে। তো এবার এই যে সাইকেল নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে আমার সাইকেল দাঁড়া করানো। তো চলো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, আমার ওই কুম্ভ মেলা থেকে ফেরার ভিডিওটা এই ভিডিও ছাড়ার পরেই চলে আসবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।